বলে মাহবুদ? বলেন, যার ইবাদত করা হয় তাকে বলে মাহবুদ। আমরা তো এই মাহবুদ কথাটা অহরহ ব্যবহার করি, জায়গায় জায়গায় ব্যবহার করি। দোয়া মুনাজাতের সময় তো আমরা বলি মাহবুদ আমাদেরকে মাফ করে দাও, মাহবুদ আমাদেরকে মাফ করে দাও। মাহবুদ কার নাম? মাহবুদ হলো যার ইবাদত করা হয়। ইবাদত কার করা হয়? আমরা কার ইবাদত করি? আমরা আল্লাহর ইবাদত করি। এই হিসাবে আল্লাহ আমাদের মাহবুদ। আর যে ইবাদত করে তার নাম আবেদ। তার নাম কি? আবেদ। হ্যাঁ, আমরা বলি না লোকটা বড় আবেদ। আবেদ মানে ইবাদত করনেওয়ালা, যে ইবাদত করে। যে ইবাদত করে তার নাম আবেদ, যার ইবাদত করা হয় তার নাম মাবুদ। এই দুনিয়াতে তো অসংখ্য জিনিসের পূজা করা হয়। দুনিয়াতে অসংখ্য মানুষ আছে যারা মূর্তি পূজা করে। অনেক মানুষ আছে যারা চন্দ্র সূর্যের পূজা করে। অনেক মানুষ আছে অগ্নি পূজারী, যারা আগুনের পূজা করে। তাহলে মূর্তি পূজারীদের মাবুদ হলো মূর্তি, অগ্নি পূজারীদের মাবুদ আগুন, সূর্য পূজারীদের মাবুদ সূর্য, আর মুসলমান ইমানদারের মাবুদ হলেন আল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হচ্ছে আল্লাহ ছাড়া যত জিনিসের ইবাদত করা হয় একটাও মাবুদের যোগ্য না। একটাও কি মাবুদ হওয়ার যোগ্য না। ওইগুলি ইবাদত পাওয়ার যোগ্য না। ইবাদত পাওয়ার যোগ্যতা একমাত্র কার আছে? জোরে বলেন, ইবাদত পাওয়ার যোগ্যতা একমাত্র কার আছে? আল্লাহর আছে। আল্লাহই ইবাদত পাওয়ার যোগ্য। কেন? তিনি সব কিছু করতে পারেন। সুবহানাল্লাহ। ইবাদতের যোগ্য কে হবেন? ইবাদতের যোগ্য তিনি হবেন যিনি সৃষ্টি করেন, যিনি সব কিছুর মালিক, যিনি সৃষ্টি করেন। যখন যা প্রয়োজন সব যিনি দেন, যখন যা প্রয়োজন তখনই তা দেন। ইবাদতের যোগ্য একমাত্র তিনি। এজন্য কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে মানুষেরা। মানুষ বলতে আল্লাহ তাআলা এখানে তিন শ্রেণীর মানুষকে বলছেন। এটা সূরা বাকারার একেবারে শুরুর দিকে আছে। সূরা বাকারাতে আল্লাহ তাআলা শুরুতেই তিন শ্রেণীর মানুষের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ একটু জোরে কইেন আপনারা। ধান হইছে, হ্যাঁ, এখন তো বক্তা আইছে না, হ্যাঁ, সুবহানাল্লাহ জোরে বলেন, বলেন দেখি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা বাকারাতে কয় শ্রেণীর মানুষের পরিচয় দিয়েছেন? তিন শ্রেণীর মানুষের পরিচয় দিয়েছেন। এক নম্বর মানুষ, দুই নম্বর মানুষ আর তিন নম্বর মানুষ। এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর। এক নম্বর মানুষের পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা মুত্তাকিন বলে। সুবহানাল্লাহ। এক নম্বর মানুষ যারা, তারা মুত্তাকিন, মানে যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম সঠিকভাবে মানে, তাকওয়া অর্জন করে, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম মানে এবং গুনাহ থেকে বিরত থাকে। আল্লাহ যেমনে বলেন তারা তেমনে চলে। প্রথমে আল্লাহ আল্লাহর মুত্তাকি বান্দাদের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় আগে দিয়েছেন। পরিচয় দেওয়ার নিয়মও এটাই, যারা পদে বড় থাকে, যাদের মর্যাদা বেশি, পরিচয়টা কিন্তু আগে তাদের দেওয়া হয়। ঠিক আছে না? একটা জনসভায় বক্তারা মানুষের আগে বক্তাদের পরিচয় দেয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন অমুক 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 অমুক, এই উপস্থিত আছেন কয়াই কিন্তু বক্তা 10 মিনিট খাটায়। ঠিক আছে না?
আমাদের মধ্যে উপস্থিত আছেন এই কথা কইয়া কয় মিনিট খাড়ায়, দেখছেন না? 10 মিনিট খাড়ায়। আলহামদুলিল্লাহ, হুজুররা এই কামটা করে না। হুজুররা কথা বলা শুরু করে কথা বলতে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, তো প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিনদেরকে পথ দেখাবে। পথ দেখাবে মানে মুত্তাকিনদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ হলো 1 নাম্বার মানুষ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মানুষেরাই হলো 1 নাম্বার মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন, সবাই বলি আমিন। জান্নাতি কারা, এদের পরিচয়ও আল্লাহ দিয়েছেন। এদের গুণাবলী কি হবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি একেবারে দ্রুত সামনে আগাইতেছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। আমরা কি আল্লাহকে জীবনে কোনোদিন দেখছি? আপনারা দেখছেন? নামাজ পড়েন কত বছর ধইরা, ছোটবেলা থেকে নামাজ পড়েন, এখনো আল্লাহরে দেখেন নাই। নামাজ কে লেগে পড়েন? নামাজ কি আল্লাহরে দেখনের লেগে পড়েন না আল্লাহর হুকুম মানেন? জোরে বলেন। নামাজ তো আল্লাহকে দেখার জন্য না, নামাজ তো পড়েন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। আজকে দুনিয়াতে নামাজ পড়েন আল্লাহকে না দেখে দেখে, খাঁটি নামাজি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন, দুনিয়াতে আমারে সিজদা করবা না দেইখা কিয়ামতের ময়দানে তুমি আমি আল্লাহকে দেখে দেখে সিজদা করবে। সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমরা নামাজ পড়ি আল্লাহকে পাওয়ার জন্য, আসলে এই উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমার সাক্ষাতের আশা করো, আমার দিদার যদি তোমরা পাইতে চাও, আমার দিদার তোমাদের নসিব হোক, এটা যদি তোমরা চাও। এটা তো আমরা সবাই চাই নাকি? ইমানদাররা সব সময় একটাই চিন্তা করে যে কিভাবে আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করব, কিভাবে আমার মালিকের সাথে দেখা হবে। কারণ মালিকের সৃষ্টি দেখে আমরা পাগল হয়ে যাই। মালিকের সৃষ্টি এত বড়, মালিকের সৃষ্টি এত সুন্দর, এত সুন্দর করে যিনি গাছগাছালি বানাইলেন, এত সুন্দর করে যিনি আকাশ বানাইলেন, এত সুন্দর করে যিনি পাহাড় পর্বত নদী নালা এই পৃথিবীটাকে সাজালেন, এত সুন্দর করে যিনি নীলাচল বানাইলেন। নীলাচল চিনছেন? পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সুন্দর সুন্দর দৃশ্য, কত মনোমুগ্ধকর পরিবেশ, চমৎকার দেখা যায়। নীলাভ নীলিমাময় হৃদয়গ্রাহী কত সুন্দর সুন্দর দৃশ্য, চোখ জুড়িয়ে যায়। যে মালিক এত সুন্দর করে বানাইলেন, না জানি তিনি কত সুন্দর। এই জন্যই তো মুমিনের দিলের মধ্যে যত সুন্দর জিনিস দেখে বলে ওঠে আমার আল্লাহ এর চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ কত সুন্দর। সেই মহান মালিকের সাথে সাক্ষাতের আশা সব সময় মুমিনেরা করে। আল্লাহ বলছেন, ও মুমিনেরা, ইমানদারেরা, দুনিয়াতে তোমরা আমাকে দেখতে পারবে না, দেখা সম্ভব না। আমাকে না দেখে নামাজ পড়ো, ইবাদত করো। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহর দিদার তোমাদের নসিব হবে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। দুনিয়াতে দেখার মতো আমাদের চোখে পাওয়ারও নাই, আল্লাহ দেন নাই। আল্লাহকে দেখার মতো সুযোগ আমাদের নাই। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি সুদী সমাজের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জালালের সমস্ত পর্দাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। সবাই আল্লাহকে দেখবে। বুখারী শরীফের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ওয়াসাউফা তারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরি লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা অচিরেই অতি সত্বর মানে জান্নাতে যাওয়ার পরে, আল্লাহর নবী এই কথাটাকে অচিরেই বলছেন, অতি দ্রুত। যদিও আমাদের নজরে জান্নাত বহু দূরে, আমরা মনে করি জান্নাত বহু দূরে, কিয়ামত হবে, আমার মরণ হবে, কবরে থাকবো, তারপরে কিয়ামত হবে। কিয়ামতের ময়দানে 50,000 বছর যাবে, পুলসিরাতে 30,000 বছর, এরপরে জান্নাত। আল্লাহ বলছেন তোমাদের নজরে এটা দূরে, ওয়া নারাহু কারিবা। আল্লাহ বলছেন কিন্তু আমার নজরে অতি নিকটে। সুবহানাল্লাহ। তোমাদের নজরে অতি দূরে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু কারিবা। দুনিয়ার মানুষ এটাকে দূরে মনে করে, অনেক দেরি মনে করে, কিন্তু আল্লাহ বলেন না, আমার নজরে, আমার দৃষ্টিতে অতি নিকটে। এজন্য রাসূল বলছেন সাউফা তারাউনা রাব্বাকুম, অতি অচিরেই তোমরা তোমাদের রবকে দেখবে, আল্লাহকে দেখবে। যেমন তোমরা জমিনের থেকে আকাশের পূর্ণিমার চাঁদকে দেখতে পাও, আকাশে যদি পূর্ণিমার চাঁদ উদয় হয় দেখতে কোনো অসুবিধা হয়নি, দেখতে লাইনে দাঁড়ানি লাগে। ইসবপুরের মানুষ চাঁদ দেখবে, আর গোহালাকান্দার মানুষে দেখবে না, এমন হয়নি। বাংলাদেশের মানুষে দেখবে আর চীনের মানুষেরা দেখবে না, এরকম হয়। লা তুদাম্মুনা ফি রুয়াতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকাশের চাঁদকে দেখার ব্যাপারে যেমন তোমাদের কোনো ভিড় হয় না, যেমন তোমাদের লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা জায়গা থেকে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। আর এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বড় পুরস্কার। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নিজেই বলছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু ওয়ুজুহাহুম কাতারুন ওয়া লা যিল্লান উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা ঈমান এনেছে, নেক আমল করে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি জান্নাত দেব, কিন্তু জান্নাতে যাওয়ার পরে অতিরিক্ত একটা নিয়ামত আমি আমার দিদার বান্দাদেরকে নসিব করব। সুবহানাল্লাহ। সূরা বাকারাতে আল্লাহ 3 শ্রেণীর মানুষের পরিচয় দিয়েছেন। প্রথমত 1 নম্বর মানুষের পরিচয় যারা মুত্তাকিন, যারা জান্নাতি। তাদের গুণাবলী কি আল্লাহ বলছেন, ইউমিনুনা বিল গায়ব, তারা না দেখে আল্লাহকে বিশ্বাস করবে। না দেখে বিশ্বাস আসলে দেখার পরে হয় না, বিশ্বাস আসলে না দেখেই করতে হয়। কি বিশ্বাস কাকে বলে? বিশ্বাস আসলে দেখে দেখে হয় না। বিশ্বাসের অর্থই হচ্ছে না দেখে বিশ্বাস করা, না দেখে মানা। দেখার পরে আর মানলে কোনো লাভ নাই, দেখার পরে আর মানার সুযোগ থাকবে না। কেউ যদি বলে আমি ফেরেশতা মানি না, ফেরেশতা দেখা যায় না, ফেরেশতা আছে তো নাকি? ফেরেশতার সাথে সাক্ষাৎ হবে আমাদের সকলের কোন সময়? ফেরেশতার সাথে আমাদের সাক্ষাৎ হবে কোন সময়? মরণের সময়। কিন্তু মরণের আগ পর্যন্ত ফেরেশতাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে না, মানে দেখা হবে না। ফেরেশতারা তো আমাদের সাথে আছেন, সবার সাথে আছেন, কিন্তু দেখা হয় না। মরণের আগে দিয়া কিন্তু ফেরেশতাদেরকে দেখবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। আল্লাহ বলছেন বিশ্বাস তোমার আগেই করতে হবে, দেখার আগেই বিশ্বাস করতে হবে। দেখা দেখা বিশ্বাস করলে কোনো লাভ হবে না। মরণের সময় যখন হয়ে যাবে
মৌতের ফেরেশতারা যখন আসবে, আজকে একটা তথ্য আপনাদেরকে দিব। আমরা তো মনে করি মরণের ফেরেশতা কয়জন, বলেন মরণের ফেরেশতা কয়জন? আমরা একজনকে মনে করি মালাকুল মৌত, হযরত নাম কি? হযরত ইসরাইল। আজরাইল কয় না, ইসরাইল কয় না, আইনের নিচে জেড দিয়ে পড়েন। মালাকুল মৌত হযরত ইসরাইল আলাইহিস সালাম। আজরাইল না, শব্দটা হবে ইসরাইল, আইনের নিচে কি দিয়া? জের দিয়া। চারজন বড় বড় ফেরেশতার নাম, সবগুলির প্রথম অক্ষরের মধ্যে জের দিয়া। জিবরাইল, মিকাইল, ইসরাফিল। তেন আজরাইল কেন ইসরাইল হবে? কি হবে? শব্দের সঠিক উচ্চারণটা কি? ইসরাইল। ইসরাইল হলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের হেড তিনি হলেন কি? এই মৃত্যুর, মরণের জন্য যাদেরকে নিয়োজিত করা হয়েছে, মানুষের প্রাণীদের রূহ কবজ করার জন্য যাদেরকে নিয়োজিত করা হয়েছে, ওনাদের মধ্যে হেড হলেন হযরত মালাকুল মউত ইসরাইল। ওনার অধীনে আল্লাহ জানে কত অসংখ্য ফেরেশতারা রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতাদেরকে যখন দেখতে থাকবে, কাফেরেরা, মুনাফিকেরা বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। তারা বলবে, রব্বুল আলামিন, এখন তো আমরা দেখতেছি, রব্বানা আবসারনা, এখন আমরা নিজের চোখে দেখতেছি। এতদিন তো হুজুররা বলতো, মোল্লা মৌলবীরা, বক্তারা ওয়াজ করতো, এতদিন আমির সাহেব আমাদেরকে বুঝাইতো যে ফেরেশতা আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, এগুলি আমরা মানতাম না। এখন আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, রব্বানা আবসারনা ওয়া সামি'না, এখন তো নিজের কানে শুনতে পাচ্ছি। ফেরেশতারা আমাদেরকে বলতেছে, আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। ফেরেশতারা ডাক দিবে, এই তোদের জান তোরা বের করে দে। ফেরেশতাদেরকে আমরা দেখতেও পাচ্ছি, ফেরেশতাদের কথা আমরা শুনতেও পাচ্ছি। ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ এখনই আমাদেরকে মরণ দিও না, আরো কিছুদিন দুনিয়াতে থাকার সুযোগ করে দাও। না'মাল সালিহা, তাহলে আমরা নেক আমল করব। ইন্না মুকিনুন, আমরা এখন দৃঢ় বিশ্বাস করেছি, ইয়াকিন করতেছি। আমরা এখন কি করতেছি? ইয়াকিন করতেছি, মানে দৃঢ় বিশ্বাস করলাম। এখন আমরা মজবুত করে বিশ্বাস করলাম, এতদিন যা শুনেছিলাম সব সত্য। কিন্তু আল্লাহ বলবেন না, তোমার আগে লম্বা সময় সুযোগ দেওয়া হয়েছিল, তুমি ওই সময়টাকে কাজে লাগাও নাই। যে কাজ যে সময়ে করতে হয় ওই সময়েই করা লাগে। সময় চলে গেলে আর কাম করলে লাভ হয় না। সময় চলে গেলে কি আর কাম করা যায়? আপনি ঢাকায় যাবেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটা টিকিট কিনেছেন, শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে আপনার থাকার কথা ছিল 12:30টায়, আপনি বাড়িতে ঘুমায় গেছেন, অথবা স্টেশনে গেছেন, স্টেশনের প্ল্যাটফর্মে আপনি ঘুমায় গেছেন। আপনার বন্ধু বান্ধব ডাকাডাকি করছে, এই ট্রেন আইছে উঠ, আপনি আরো মজা করে ঘুমাইছেন। উঠতে দেখেন ট্রেন চলে গেছে গৌরীপুর। আপনি কি যাইতে পারবেন? যাইতে পারবেন অন্য পথে, কিন্তু ওই দিনের মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দিয়ে যাওয়ার সম্ভব না। এর কেন সম্ভব নয়? ট্রেন চলে গেছে, সময় চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, তোমার সময় চলে গেছে, সময় থাকতে তুমি পড়ো নাই, বিশ্বাস করো নাই, এখন আর বিশ্বাস করলে লাভ হবে না। শুরুতে আমি যে কথাটা বলছিলাম, বিশ্বাস করতে হবে আসলে না দেখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, ঈমান রাখে। আমরা কয়টা জিনিস বিশ্বাস করি? 6টা আছে, 6টা। এই 6টা জিনিস বিশ্বাস করা ঈমানের জন্য কিন্তু ফরজ। এই 6টার মধ্যে যদি কেউ একটাকে অস্বীকার করে অথবা
সন্দেহ করে সে মুসলমান থাকবে না। হ্যাঁ, ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে। নামাজ কায়েমের অর্থ হচ্ছে দুইটা। নামাজ কায়েমের অর্থ হলো নামাজ সময় মতো সুন্দর করে, নামাজ সময় মতো রুকু সাজদাগুলো সুন্দর করে আদায় করার নাম একামতে সালাত। সুন্দর করে সময় মতো সঠিক নিয়ম অনুসারে নামাজ আদায় করার নাম হলো একামতে সালাত। ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে। আমি শুরুতেই কোরআনে পাকের একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছিলাম। এরপরে আমি বলছিলাম সূরা বাকারার শুরুতে আল্লাহ তিন শ্রেণীর মানুষের পরিচয় দিয়েছেন। এক নম্বর মুত্তাকিনদের পরিচয় দিয়েছেন এবং তাদের গুণাবলী বলছেন। তারা নামাজ পড়ে, তারা যাকাত দেয়, তারা বিশ্বাস করে আসমানি সকল কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে বিশ্বাস করে, কিন্তু অনুসরণ করে কার? সমস্ত নবীগণকে বিশ্বাস করতে হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন বিশ্বাস করতে হবে সবাইকে, কিন্তু অনুসরণ করব কার? বলেন। অনুসরণ করব আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই এক নম্বর মানুষের ফলাফল কি হবে আল্লাহ তা বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এক নম্বর মানুষেরা দুনিয়ার জীবনে এরা সঠিক পথের উপর, আল্লাহ যে পথ বলে দিয়েছেন এই পথের পথিক, এবং এরাই হচ্ছে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর সিরিয়ালে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরের কথা বলছেন। তিন নম্বর সিরিয়ালে আল্লাহ তিন নম্বর মানুষ মুনাফিকের কথা বলছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন শ্রেণীর মানুষকে একসাথে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এই আয়াতের মধ্যে, এই শব্দের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকেও ডাকছেন, ইমানদারদেরকেও ডাকছেন, কাফেরদেরকেও বলছেন, মুনাফিকদেরকেও বলছেন, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। মুত্তাকিন যারা, তারা তো আল্লাহর ইবাদত করেই। যারা মুত্তাকিন তারা আল্লাহর ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইবাদত করে তাদেরকেও ইবাদত করতে বলছেন। কাফেররা মুনাফিকরা তো ইবাদত করে না, কাফেররা তো ইবাদত মোটেও করে না। মুনাফিকরা মাঝে মাঝে ধোঁকা দেওয়ার জন্য করে। তাহলে ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করতে বললেন কেন? যারা ইবাদত করে তাদেরকে ইবাদতের দাওয়াত দিলেন, যারা ইবাদত মোটেও করে না তাদেরকেও ইবাদতের দাওয়াত দিলেন। যারা দেখানোর জন্য, যারা ধোঁকাবাজি করার জন্য ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ইবাদতের দাওয়াত দিলেন। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ দাওয়াত দিলেন, তিন পদ্ধতিতে দাওয়াত গ্রহণ করো। তোমরা যারা ইবাদত করো তোমাদের ইবাদতের পরিমাণ বাড়াও। সুবহানাল্লাহ বলেন। তোমরা যারা ইবাদত করো, ওয়াবুদু রাব্বাকুম, তোমরাও ইবাদত করো, মানে আগে যে পরিমাণ করতে এর চাইতে বেশি করো। আগে যে পরিমাণ মনোযোগের সাথে করতে এর চাইতে আরো বেশি মনোযোগ সহকারে করো। আগে যে পরিমাণ ইখলাসের সাথে করতে এর চাইতে ইখলাসের পরিমাণ বাড়াও। আর কাফেরদেরকে বলছেন তোমরাও কালেমা পড়ে মুসলমান হও। এই ইবাদতের কাফেররা কোন ধরনের ইবাদত করবে? আল্লাহ পাক বলছেন কাফেররাও কালেমা পড়বে, মুসলমান হবে। এই কালেমা পড়ে মুসলমান হওয়াটাও তাদের জন্য ইবাদত। সুবহানাল্লাহ। মুনাফিকদেরকে আল্লাহ বলছেন তোমরা তোমাদের কপটতা ছাড়ো, ধোঁকাবাজি ছাড়ো। কপটতা এবং ধোঁকাবাজি ছেড়ে দিয়ে তোমরাও সঠিকভাবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত করো। আমি শুরুতে বলছিলাম ইবাদতের যোগ্য একমাত্র কে? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজ সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ।
তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। নবীজি ওয়াজ করছেন, এই ওয়াজ মানলে লাভ কি হবে? রাসূল বলছেন তুফলিহু, তাহলেই তোমরা কামিয়াব হবে, সফল হবে। সফলতা কাকে বলে? হুজুর আসছেন একজন, উনি কথা বলবেন না? সফলতা কাকে বলে? আমরা তো মনে করি সফল কি 80 কাঠা জমির মালিক হইলে, কয়েক কোটি টাকার মালিক হয়ে গেলে, তার বলে সন্তানেরা যদি মানুষ হয়ে যায়, বড় বড় চাকরি পায়, তাহলে আমি সফল। এটাই তো নাকি? তাহলে আমি সফল। প্রাইমারির ছাত্র মনে করে পঞ্চম শ্রেণীতে যদি আমি গোল্ডেন এ প্লাস পাই তাহলে আমি সাকসেস। প্রাইমারি পাস করে চিন্তা করে আমি যদি ভালো মানের একটা হাই স্কুলে ভর্তি হতে পারি তাহলে আমি সাকসেস। এরপরে কয় আমি যদি মেট্রিক পাস করতে পারি, আর যদি আমার রেজাল্টটা ভালো হয়, বোর্ডে স্ট্যান্ড করতে পারি, তাহলে আমি সাকসেস। এরপরেও কয় আমি ভালো মানের একটা কলেজে ভর্তি হই তাহলে সাকসেস। বাদে কয় আমি যদি গ্রাজুয়েশন নিতে পারি তাহলে আমি সাকসেস। এরপরে কয় আমি বিসিএস দিয়া আমি বিসিএস ক্যাডার হয়ে যাবো, ম্যাজিস্ট্রেট হয়ে যাবো, টিউন হয়ে যাব, হ্যাঁ, তাহলে আমি সাকসেস। এরপরে চিন্তা করে আমার লোকে মিলায়া আরেকটা বিয়ে যদি করতে পারি, আরেকটা টিউনু, আরেকটা ম্যাজিস্ট্রেট, তাহলে সাকসেস। এই যে প্রাইমারি থেকে সাকসেস শুরু হইল, জীবনের শেষ পর্যন্ত আইসাও তার সাকসেস কিন্তু শেষ হয়েছে না। শেষ হয়েছে? এই জন্য এই দুনিয়ার জীবনে কেউ সাকসেস না, মানে কেউ সফল হয়ে শেষ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সফল কারা? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে তোমাদের শতভাগ সফলতা নাই। সফল হবে তো তারা যারা তাদের সময়টাকে আল্লাহর ইবাদতে খাটাইছে। সুবহানাল্লাহ বলেন। যারা তাদের সময়টাকে আল্লাহর ইবাদতে খাটাইছে তারা হলো সফল। হাইয়া আলাল ফালার আওয়াজ শুনে যারা মসজিদে যায়, নামাজ আদায় করে, তারা সফল। সুবহানাল্লাহ। সফলতার ঘোষণা তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। সফলতা অর্জন করার জন্য আসো, কামিয়াবি অর্জন করার জন্য আসো, সাকসেস হওয়ার জন্য আসো। সাকসেস হওয়ার জন্য কোথায় যাবে? দৈনিক 5 বার বাজারে না? আল্লাহ পাক বলছেন দৈনিক 5 বার মসজিদে যারা আসে তারাই আল্লাহর ফজলে সফল। সুবহানাল্লাহ।